একটা লঙ্গানো পাই না রে ভাই, এর যে একটু অত্যাচার করবো ভাই। চলে গেল তোর কিংফিশার কি মানুষ চালায় নাকি রে ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গাড়িটা নিয়ে একটু চাপ দেওয়া লাগে। কোথায়? আচ্ছা দেখো না, তুমি আমার দিকে নজর দিও না চান্দু, আমরা গাড়ি নিয়ে তোমার দিকে লিং পাও। হ্যালো আসসালামু আলাইকুম গাইস। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আমরা সবাই ভালো আছি। যাই হোক না কেন, তোমরা ভালো থাকলেও আমাদের ভিডিও দেখবা, না থাকলেও আমাদের ভিডিওগুলো দেখবে, অবশ্যই দেখবা, ঠিক আছে? তো কথা সেটা না, কথা হচ্ছে আমরা তোমাদের মাঝে নিয়ে আসলাম আরো একটা র্যাঙ্ক ম্যাচের ভিডিও। তাতে আমার বাল ছেঁড়া গেল। গাইস তোমরা কিন্তু খুব ভালো করে জানো যে আমরা কিন্তু ভুল করে কখনো পিকের মাঠে ল্যান্ডিং করি না। যদিও কখনো ভুলবশত ল্যান্ডিং করে ফেলি, সেই ভুলের মাসুল হিসেবে কিন্তু সাথে সাথে আমাদেরকে লবিতে চলে যেতে হয়। মূলত এই ভয়ে কিন্তু আমরা ম্যাপের মধ্যে থাকা অন্যান্য সব নির্জন জায়গাগুলোতে ল্যান্ডিং করে থাকি। এরকম একটা নির্জন জায়গা হিসেবে আমরা ক্লক টাওয়ারকে বেছে নিই এবং নিজে ল্যান্ডিং করে দেখি ভাই ও মা গো, আমার আশেপাশে অনেকগুলো ল্যান্ডিং করছে, এমনকি ফাইটিংও শুরু করে দিছে। ল্যান্ডিং করে যেহেতু বিপদে পড়ে গেছে, এখন আমাদের ফাইটিং করতেই হবে। ভয় করলেই জয়, না করলেই হয় না, মিললো না। ভয় না করলেই জয় না করলেই হয়। না না না, তাও মিললো না, আমি পারি না, থাকবে বাদ, এটা বাদ। একটা কিল কিন্তু আমরা করেই ফেলেছি, এখন কিন্তু আমাদের এই না 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 দাদু না, এই হারামজাদা কঠিন প্যারা দিতেছে আমারে ভাই। ও নিজে লুট করতেছে না, আমারে লুট করতে দিতেছে না হারামজাদা। আরে আরে কিছু করা লাগবে, রাশ করি আগে। এই তো গাড়ি পাইছি রে ভাই, এইবার যাত্রা তারে ভাই, দেখ আমার গাড়িটা একটা আছে, যাত্রা তোরে ভাই অত্যাচার। আমি আরোহী, আরে শালা সেরি মানুষ মানে ঝামেলা। আমি আগে জানলে রাশ করতাম না ভাই, আমি ওই সাইড দেওয়া যেতাম। সেরি মানুষ বড় ঝামেলা ভাই। যেহেতু ম্যাচটা আমরা সোলোতে স্টার্ট করছিলাম, সেহেতু কিন্তু একটা হচ্ছে ফ্রি রিভে পেয়ে যাই এবং আমরা ল্যান্ডিং করি হচ্ছে ফ্যাক্টরিতে। আচ্ছা, এবং এখানে হাঁটি হাঁটি পাপা করতে করতে আমরা উপরে চলে আসি, লুটপাট করতে করতে এক পর্যায়ে গিয়ে আমাদের কিন্তু সামনে পড়ে যায় একটা এনিমি, মানে উপর থেকে টপ করলো এই মাত্র ওমনি ম্যাক্স 7 যাত্রা। তারপরে আমরা সেখান থেকে কিন্তু সোজা রওনা করি হচ্ছে আর্সেনালের দিকে, আর্সেনাল খোলার উদ্দেশ্যে। এবং এইখানে আসতে আসতে একটা সারপ্রাইজ, এফএফ শুভ মেরে দিছে আরোহীরে, মানে যেই আরোহী একটু আগে আমার এই ম্যাচ থেকে বের করে দিতে লাগছিল আর কি। আহারে কি কোন, আমরা কিন্তু এখানে আর্সেনালটা হচ্ছে আনলক করতেছিলাম এখানে দাঁড়ায় দাঁড়ায়, ঠিক আছে? এমন সময় ভাই আরো একটা এনিমি রাশ করে আমার দিকে, আর আমি কিন্তু তার ফুল ড্যামেজ দিয়ে দিই। আর ড্যামেজ খাইতে না খাইতে কিন্তু ভাই প্যাক করে বসে আছে। প্যাক করুক আর যাই করুক, আমাদের হাতে কিন্তু বাঁচতে পারবে না ভাই। আরে গ্লুয়াল শয়তান, আরে হারামজাদা রে, প্যাকের মধ্যে আবার ঢুকাই দিছে। তো গাইস আমরা কিন্তু এখানে হচ্ছে আর্সেনালটা আনলক করতে করতে দেখো ভাই জোন চলে আসছে, জোনের মধ্যে পড়ে গেছে। আর এখানে কিন্তু ভাই একটা এনিমি জোনের মধ্যে কই যাইতাছে তন্দু। তারপরে গেছে আমরা সেফ জোনে চলে আসি এবং সেফ জোনে এসে কিন্তু আমার সাথে একটা পাঙ্গা নেওয়া শুরু করে দিয়েছে। তো আমরা এর একটু বাটাম দেই, এর বাটাম ফাটাম চলে গেছে, এর বাটাম ফাটাবো আমরা এখানে। এমটের একটাও লাগলো না ভাই, একটা লাগলেও অর্ধেক ড্যামেজ চলে যেতে পারি না, এমনি হবো না। আমরা ওয়াল ভাঙ্গা, এই তো ওই নিজে ওয়াল ভাঙতেছে ভাই রে ভাই, চাপে পড়ে গেছে। একটা আরেকটা লাগলে হয়ে যাবো ভাই। ভাই 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 আরেকটা সুযোগ দিয়ে না ভাই, আর খালি প্যাক করতেছে ভাই। এই না 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 হারামজাদা ভাই রে ভাই, এর নাম কি অনিক ভাই রে ভাই, আমার এই পুরো চাপে ফেলাই দিয়েছিল হারামজাদায়। জোন থেকে কি বের হইতে পারবো ভাই? কোন রকমে বের হইছে, বাট আমাদের সামনে এটা কে? দাদু 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 পিছনে তো দেখো ভাই, পিছনে দেখো। আরে ভাই মেডিকেট পর আগে ক্যারেক্টার ইউজ করে আগে মারি আগে ভাই। আর মাত্র 2টা এনিমি আছে ভাই, তো 2টা এনিমি ছিল, তার নিজে নিজেরা কিন্তু মারামারি করে হচ্ছে একটা এলিমিনেট হয়ে গেছে। তো আর একটা আছে মাত্র, এটা মনে হচ্ছে এই ঘরের এদিকে আইছে, আমি খেয়াল করে নাই, বাট এখানেই থাকতে এলিমিনেট। ও ভাই রে ভাই, কোনো কষ্ট ছাড়াই বুঝা বাহ। যারা যারা ভিডিওটি শেষ অবধি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও আমরা আপলোড করার সাথে সাথে তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ গাইস।